আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমরা আজকে রংপুর চিড়িয়াখানাটি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। রংপুর চিড়িয়াখানার সামনেই অনেক সুন্দর সুন্দর ফুল এবং ফুলের দোকান এবং অনেক বাচ্চাদের খেলাধুলার জিনিসপত্র রয়েছে। তো আমরা দেখতে দেখতেই পৌঁছে গেলাম রংপুর চিড়িয়াখানায়। এইটা হচ্ছে বাইরের লোক। চলুন ভেতরের লুকটি দেখা যাক। তো আমরা সর্বপ্রথমে দেখতে যাচ্ছি জলহস্তী, যেটা আসলে আমি আগে কখনো দেখিনি, এই প্রথম দেখতেছি। আপনারা আগে দেখেছেন কি না সেটাও কমেন্টে বলবেন এবং কোথায় দেখেছেন সেটাও বলবেন। আমি আপনাদেরকে জলহস্তীগুলো ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন এবং কাছ থেকে আমি আপনাদেরকে জলহস্তীর ফুটেজ নিয়ে দেখাবো ইনশাল্লাহ। নাম 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 কি রে নামবে না কেউ আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, আমি অনেক ভালোভাবে আপনাদেরকে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব। এবার আমরা দেখতে চলেছি ময়ূরের দল। হ্যাঁ, এরপরে রয়েছে জ্যান্ত কুমির। কুমিরটা কিন্তু জ্যান্ত, আমি অনেক প্রুফ করেই দেখেছি। কুমির, 2টা কুমির, 3টা কুমির আছে, অজগর আছে, বাঘ আছে, সিংহ আছে, আরও মাংস খেকো পাখি রয়েছে। সেই সবগুলোই আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো। তো আপনার ভিডিওটি কন্টিনিউ করুন। আমি প্রথমে ভেবেছিলাম কুমিরগুলো হয়তো বা ইট, পাথর, বালি এগুলো দিয়ে তৈরি করা, কিন্তু আমার ভুল ভেঙে যায় যখন আমি পরবর্তীতে আরও এক পাক ঘুরি। পরবর্তীতে আমি দেখি জলহস্তী পানিতে নামায়। সে ফুটেজগুলো একদম শেষের দিকে দেওয়া রয়েছে এবং কুমিরগুলো যে আপনারা এই অবস্থানে দেখছেন, তখন আমরা দেখি দুইটার উপরে চড়ে মানে এক কোণারে দাঁড়িয়েছিল। সে ফুটেজটাও আমি একদম লাস্টের দিকে দিয়েছি। আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে কুমিরগুলো আসলেই জেতা নাকি আর কি ইট পাথরের। তো আমি অনেক প্রমাণ করেই দেখেছি যে কুমিরগুলো জেতা। তো আপনার ভিডিওটি কন্টিনিউ করুন। হ্যাঁ, এখানে কিন্তু হরিণের দল আছে, আরও গাধা। আপনারা দেখুন প্রায় সব প্রকৃতির সঙ্গে আপনারা পরিচিত হতে পারবেন। তবে এখানে আমি অনেক প্রাণীর সঙ্গেও মানুষরূপী কতগুলো আছে না, ওপেন, আসলে সবাই কাপল। অবশ্যই এগুলো সব এইটাকারই স্থানীয় হয়তো বা স্টুডেন্টই হবে। তো তারা ওপেনেই 2জনে বসে অনেক কিছুই করেছে, কিন্তু আমরা আসলেই প্রাইভেসির কারণে ভিডিও করতে পারিনি। হয়তো বা দেখলে আমরা হচ্ছি অনেক দূর থেকে হয়তো বা রাগারাগি করবে, হ্যান ত্যান। যাই হোক, আমরা সে ফুটেজগুলো নেইনি, কিন্তু এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে এদের মনে হয় বাড়ি থেকে শাসন নেই, যে কারণে এরা ওপেনে একদম মনে করেন যে জোরাজুরির থেকে শুরু করে মোটামুটি অশ্লীলতার দিকেই। তো এগুলোর পরিবারকে আমি বলবো একটু শাসনে দেখেন, আপনাদের ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে ঘুরছে, এগুলো একটু ভালোভাবে খেয়াল রাখবেন। হ্যাঁ, আমি কিন্তু অবশ্যই রংপুরের আশপাশের লোকদেরকেই মেনশন করে বলছি। তো এই চিড়িয়াখানায় আমি ঢোকার পর থেকেই দেখেছি সবাই জোড়ায় ঘুরছে এবং হ্যাঁ, এই জায়গায় যে ফুলের দোকানগুলো চলে সব কিন্তু এদের জন্যই চলে। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন, আমি আপনাদেরকে অন্য প্রাণীদের সঙ্গেও পরিচিত করাই। তো আমরা এইবার দেখতে চলেছি অজগর সাপ। এখানে 2টি রয়েছে, আপনারা ভালোভাবে খেয়াল করবেন। কিন্তু সাপগুলো কিন্তু বড় সাইজের।
যে এই সাপগুলো কিন্তু মানুষকে একদম গিলে খেয়ে ফেলতে পারে। তো ভিডিওটি কন্টিনিউ করুন, এরপরে আরও অনেক সুন্দর সুন্দর প্রাণী রয়েছে, আমরা সেগুলোর কাছে গিয়েও আপনাদেরকে পরিচিত বা ভিডিও করে দেখাবো। এইটা মনে হয় হায়না, ওই তো কিছুদিন আগেই আজকে মানুষ ধান কাটতে গেলে মানুষকে আক্রমণ করতো না, সেই হায়নাটি এটি। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন এই প্রাণীটিকে আমি চিনি না, তবে একে মাংস খেতে দেওয়া হয়েছে। মাংস খাওয়া তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন, আমি ধাপে ধাপে, হ্যাঁ পেছনে কিন্তু সিংহ রয়েছে, বাঘ রয়েছে, যেগুলো আর কি টাটকা মাংস খেতে দেওয়া হয়েছিল, সেই সময়ে আমি উপস্থিত ছিলাম সেখানে। না পরে তার খাওয়া দাওয়ার যেগুলো ভিডিও করেছি। এবং গাধার দল রয়েছে, গাধার দল প্রেগনেন্ট গাধাগুলোকে আলাদা রেখেছিল এবং যাতে তারা হুড়োহুড়ি না করে, সেই সকল ফুটেজগুলোই আমার এখানে এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। আপনারা ভিডিওটি কন্টিনিউ করলেই বুঝতে পারবেন। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, আমি আপনাদেরকে একের পর এক দেখাতেই থাকি। হ্যাঁ, এরপরেও কিন্তু লাস্টের দিকে কিন্তু রয়েছে ময়না পাখি, টিয়া পাখি, যেগুলো আর কি কথা বলতে পারে। তো আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন। এই তো আপনারা দেখতে পাচ্ছেন সিংহ, সিংহ মামাকেও আর কি মাংস খেতে দেওয়া হয়েছে, কিন্তু সিংহগুলোর অবস্থা দেখে আমার মনে হলো এইগুলোর একটু ট্রিটমেন্ট নেওয়া প্রয়োজন। সিংহগুলোর মাংস অনেক বয়স হয়ে গেছে আমার মনে হয়, এবং শরীরটা অনেক দুর্বল। তবে বাঘগুলো ছিল একদম, মনে করেন যে নতুনের মতো, একদম সেই স্বাস্থ্য সুন্দর। আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। ভালো মতো ক্লিয়ার দেখাই যাচ্ছে না। চলো, সত্যিই নেই, সত্যিই নেই। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন একটি বাঘ বিশ্রাম করছে আর একটি বাঘ এসে এখানে মাংস খাচ্ছে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি, এরপরেও আরও অনেক সুন্দর সুন্দর প্রাণী রয়েছে, সেগুলো আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো। আমি আসলে ভিডিওতে মিউজিক ব্যবহার করলে অনেক সুন্দর আসে বা ভিডিওটা দেখতেও ভালো লাগে, তবে মিউজিকের কারণে আমার কেন জানি কপিরাইট ক্লেম আসে, আবার স্ট্রাইকের একটা ভয় থেকে যায়, যে কারণে আমি আর এই ব্লগস ভিডিওগুলোতে আর কি মিউজিক ব্যবহার করি না। তবে আমরা এর পাশাপাশি অনেক ফানি রিলেটেড ভিডিও হয়তো বা করে থাকি। আপনারা যারা আমাদের এই চ্যানেলে বা পেজে অ্যাড রয়েছেন তারা জানতে পারবেন বা বুঝতে পারবেন, আমরা পাশাপাশি ফানি রিলস আপলোড করি। আবার আমার গ্রামের কতগুলো ভিউ, গ্রামের সুন্দর সুন্দর ভিউগুলো আপনাদেরকে দেখাই। প্রাণীদের সেবা যত্ন কীভাবে করতে হয়, ফসল আবাদের কীভাবে করতে হয়, এক কথায় আমার এই চ্যানেলটি বা পেজে প্রায় সকল প্রকারের ভিডিওই আপলোড করা হয়। হ্যাঁ, অবশ্যই নেগেটিভ কিছু না, আমরা যতটুকু মনে করি যে আমাদের এইখানে স্বাভাবিক মাত্রায় রয়েছে ততটুকুই আমরা ভিডিও আপলোড করার চেষ্টা করি। তো যাতে আপনাদের কোনো দেখতে প্রবলেম না হয়, ফ্যামিলি শুদ্ধ দেখতে যাতে প্রবলেম না হয়, তো সেই রকম ভিডিওই আমরা আপলোড করার চেষ্টা করি। তো ধন্যবাদ, আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এইগুলো হচ্ছে ঘোড়া। আসলে মাঠের মাঝেও অনেক চারা রয়েছে, আপনারা ভিডিওটা যদি ভালো করে খেয়াল করে থাকেন, মাঠের মাঝেও আরও অনেক বড় বড় বা ভালো দেখতে সুন্দর ঘোড়াগুলো রয়েছে। এইগুলো হয়তো বা জানি না কী কারণে এরা মিনি মিনি ঘোড়া বা ছোটো ঘোড়া, এগুলোকে এই জায়গায় রেখে রয়েছে। তার ওই পাশে রয়েছে গাধা। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। সেজন্য বললাম আমাদের
আর এগুলো হচ্ছে হরিণের দল। আপনারা দেখতেছেন অনেক সুন্দর সুন্দর হরিণের দল এবং এই সামনে একটি হরিণ রয়েছে যেটাকে আমি অনেক কাছ থেকে ভিডিও করেছি। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন, এরপরে আরও সুন্দর সুন্দর প্রাণী রয়েছে আপনারা দেখতে পারবেন। তো আমি এই প্রাণীটিকে আসলে চিনি না, আপনারা চিনলে কমেন্টে বলবেন। তো এই পাখিটি আসলে পাখি হোক বা প্রাণী হোক বা যাই হোক, এটি আসলে মানুষের সঙ্গে অনেক মিল মহব্বত। মানুষ ডাকলে সে আরও ভয় না পেয়ে আরও কাছাকাছি আসার চেষ্টা করে। আপনারা ভিডিওতে দেখলেন এখানে দুইটা আপু ভিডিও করলো। তো ভিডিওটি আপনারা কন্টিনিউ করেন, এরপরে আরও সুন্দর সুন্দর অনেক প্রাণী রয়েছে। হ্যাঁ, ময়না পাখি, টিয়া পাখি যেগুলো আর কি কথা বলতে পারে সেগুলোও রয়েছে। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ধন্যবাদ। এই মুড়ে থেকে দেখা যায় না। এখানে স্পষ্ট করে লেখা আছে পশু পাখিকে বিরক্ত করবেন না। তুমি তাদের প্রধান দাঁড়াও তো বাবু, হ্যাঁ নেক্সট তো আমি এখানে জলস্থির আসলে তখন পানিতে নামানো দেখাতে পারিনি, এখন এসে দেখি পানিতে নামতেছে। তো আপনারা জলস্থিতি দেখার পরে আর হ্যাঁ, কুমিরটা জ্যান্ত কি মৃত সেটা কিন্তু এখন দেখতে পারবেন। এই ভিডিওটি এই ক্লিপটির পরেই সেই ক্লিপটি রয়েছে। আসলে কুমিরগুলো আগে কোথায় দেখেছেন, কিভাবে দেখেছেন, এইবার দেখলে বুঝতে পারবেন কুমিরগুলো কি জ্যান্ত নাকি। তো কুমিরের ভিডিওর পরেই আমাদের ভিডিওটি হয়তো বা শেষ হয়ে যাবে। আমাদের নতুন ভিডিওর অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বলা দেয় না। এইগুলোই বত্তা নড়ে না চড়ে না।
তেরি পড়িয়েছে নিচে এই যে মা